আল্লামা শহীদ দেলোয়ার হোসেন সাঈদ রাহিমাহুল্লাহ, উনি ছাড়াও এই ঐতিহাসিক ময়দানে কথা বলেছেন আল্লামা লুৎফুর রহমান রাহিমাহুল্লাহ। চলে গিয়েছেন আমাদেরকে ছেড়ে। তিনি বলতেন, ইনশাল্লাহ মিজান আবার আসবে। হুজুর, আমি তো আসলাম, আপনি তো আমাদেরকে ছেড়ে চলে গেলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। গলায় কোনো সুর ছিল না, সুর দিয়ে কথা বলতেন না, কিন্তু এত চমৎকার শব্দের বুনন, এত চমৎকার প্রেজেন্টেশন, এত চমৎকারভাবে ঐতিহাসিক বর্ণনাগুলো তিনি উপস্থাপন করতেন। মন্ত্রমুগ্ধ হয়ে আমরা আল্লামা লুৎফুর রহমানের কথা শুনেছি। আমরা হযরতুল আল্লাম লুৎফুর রহমান রাহিমাহুল্লাহর জন্য এই বিশাল ময়দান থেকে দোয়া করছি, আল্লাহ তাআলা তুমি তোমার এই খাদেমকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নাও। আরো অনেক আল্লামারা এখানে কথা বলেছেন, বিশেষ করে বাইতুল শরফের মরহুম পীর সাহেব হুজুর থেকে শুরু করে আরো যারা যারা তারকাতুল্য ওলামায়ে কেরাম এই চট্টগ্রামের ময়দানে কথা বলেছেন, আলো ছড়িয়েছেন। আমরা এই লক্ষ লক্ষ তাওহীদি জনতাকে নিয়ে তাদের জন্য দোয়া করছি, আল্লাহ তাআলা ওনাদের জীবনের সকল ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে তাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানিয়ে নিক। আমরা এই ঐতিহাসিক প্যারেড ময়দানের প্রোগ্রাম থেকে স্মরণ করতে চাই 24-এর ছাত্র নাগরিক অভ্যুত্থানে আমার যে সমস্ত ছাত্র নাগরিক ভাইয়েরা দেহের তাজা রক্ত বিলি দিয়ে নতুন বাংলাদেশ আমাদেরকে উপহার দিয়েছে। বিশেষ করে আপনাদের এই চট্টগ্রামের শহীদ ফয়সাল, শহীদ ওয়াসিম সহ সকল শহীদকে আল্লাহ তাআলা কবুল করুক। আমরা সবাই পড়ি আমিন। প্রিয় ভাইয়েরা, আমি নগণ্য একজন কোরআনের ছাত্র, এত বিশাল মঞ্চে এত বড় প্ল্যাটফর্মে কথা বলা আমার জন্য সাজে না। তারপরও আমাদের মুরব্বীরা আমাদের ডানে বায়ে বসে আছেন, ওনাদের আদেশক্রমে, ওনাদের অনুমতিক্রমে কিছু কথা আজকের এই ঐতিহাসিক প্রোগ্রামে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। প্রিয় ভাইয়েরা, 5 দিন ব্যাপী এই তাফসিরুল কোরআনের প্রোগ্রামে অনেক ওলামা হযরত কথা বলেছেন। যারা কোরআন সুন্নাহ থেকে আমাদেরকে কোরআনের কথাগুলো শোনালেন, আমরা যেন সেগুলো আমল করতে পারি, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। শুরুতে আমাদের নিয়তটাকে খালেস করে নেওয়া দরকার। এই যে গ্যাদারিং, এই যে হিউজ শোডাউন, এগুলো যদি আমাদের নিজেদেরকে পরিবর্তন না করে তাহলে এতে কোনো লাভ নাই। জোরে বলেন ঠিক কিনা? এই প্রোগ্রাম যদি আমাদের জীবনকে পরিবর্তন করে, আমাদের চিন্তার ডিএনএকে চেঞ্জ করে দেয়, তাহলেই চট্টগ্রামের প্যারেড ময়দান সার্থক। আসুন আমরা চিন্তাকে খালেস করে নেই। আমরা সবাই নিয়ত করি যে যতটুকু কথা আমরা কোরআনের আলোকে শুনবো, আমলের নিয়তে শুনবো ইনশাআল্লাহ। বলেন সবাই। আপনারা সবাই ঠিকঠাক আছেন তো? কখন আসছেন আপনারা? সবাই আসছেন কখন? সকালে, কেউ দুপুরে, 9টায়? আল্লাহ আল্লাহ আল্লাহ। দুপুরের খাবার খাওয়ার সুযোগ হয়েছিল? খান নাই? রোজা রাখছেন? আহা, আমি কি দিয়ে বিদায় দেব আমার এই ভাইগুলোরে? আল্লাহ তুমি আমার ভাইগুলোরে কবুল করো। ইসলামের পক্ষের এই গণজোয়ারকে আগামীর বাংলাদেশের ইসলামের জন্য তুমি কবুল করো। যেই ভালোবাসা ইসলামের জন্য হয়, যেই গণজোয়ার কোরআনের জন্য হয়, পৃথিবীর কোনো শক্তি দিয়ে সেটাকে আটকানো যায় না। জোরে বলেন ঠিক কিনা? এজন্য গ্রাজুয়ালি, সিস্টেম্যাটিক্যালি, মেথোডোলজিক্যালি আমাদেরকে আগাতে হবে, শুধু আবেগ দিয়ে নয়। বিবেকেরও দরকার আছে না নাই?